আসসালামু আলাইকুম। লার্ন উইথ সুমনের সাথে আমি সুমন। আজকে সপ্তমতম রোজা আমাদের হচ্ছে সপ্তমতম ক্লাস। আজকের ক্লাস হচ্ছে কার্যপত্র। কার্যপত্র হচ্ছে হিসাব বিজ্ঞানের সপ্তমতম অধ্যায়। আর মিলেও গেছে সপ্তমতম অধ্যায় মানে সপ্তমতম ক্লাসে। আর কার্যপত্র আসলে কে কোন স্যার কিভাবে পড়ায় আমি জানি না, কিন্তু আমি কয়েকটা রুলস আগে মূলত লেখাই। এই রুলস গুলো লিখলে সুবিধা কি অসুবিধা কি অবশ্যই প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে এটা কাজে দিবে। তা আমি কয়েকটা রুলস লিখছি, সেই রুলস এর আলোকে আমি বলে দিচ্ছি। এই রুলসটাকে অবশ্যই নোট করবেন। নোট করার পাশাপাশি আমরা যখন একটা অঙ্ক সমাধান করব, দেখবেন যে প্রত্যেকটা জিনিস আপনার আয়ত্তে চলে আসতেছে। তা অনেক সময় কার্যপত্রের মূলত কার্যপত্র যদি কোনো স্টুডেন্ট পারতে হয় তার আগে জাবেদা পড়তে হবে, সমন্বয় জাবেদা গুলো পড়তে হবে। সমন্বয় আমি যে এখানে যে কটা লিখছি, যদি 100টা বোর্ড খুঁজেন 98টা বোর্ডে এই আমার এই 9টার মধ্যে আছে। আর দুই একটা ব্যতিক্রম, এই দুই একটা হচ্ছে সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা সমন্বয় জাবেদা কি? সাধারণ জাবেদা হচ্ছে সাথে সাথে লেখা হয়, আর সমন্বয় জাবেদা হচ্ছে কি বাদ পড়ে গেছে ওই জিনিসগুলো মূলত সমন্বয় জাবেদা। তা মনে ছিল না আপনার? আমি কার্যপত্র সপ্তম অধ্যায় লিখছি, প্রথমে যে রুলসটা লিখছি, প্রথম রুলসটা লিখছি, কোন খরচ বকেয়া থাকলে সংশ্লিষ্ট খরচ ডেবিট। কি ভাই? কোন খরচ বকেয়া থাকলে সংশ্লিষ্ট খরচ ডেবিট, বকেয়া সংশ্লিষ্ট খরচ ক্রেডিট। ভাই সংশ্লিষ্ট জিনিসটা কি? আমি যদি কাউকে প্রশ্ন করি ভাড়া বকেয়া আছে, প্রশ্ন যদি এইভাবে করি কি বকেয়া আছে, তার উত্তর আসতেছে ভাড়া। তার মানে কি ধারা প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাচ্ছে সেটা হলো সংশ্লিষ্ট। তাহলে এখানে আমি যদি বলি ভাড়া বকেয়া আছে, কি বকেয়া আছে? ভাড়া। তাহলে ভাড়াটা যদি সংশ্লিষ্ট হয় তাহলে ভাড়া হিসাব ডেবিট, আর বকেয়া সংশ্লিষ্ট মানে ভাড়া যদি সংশ্লিষ্ট হয় তার আগে কি আছে? বকেয়া। তাহলে বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। আমি যদি এইভাবে প্রশ্ন করি, আরেকটা জায়গাতে বলি বিমা বকেয়া আছে, কি বকেয়া আছে? উত্তর আসতেছে কি? বিমা। তাহলে বিমাটা সংশ্লিষ্ট, তাহলে বিমা হিসাব ডেবিট আর বকেয়া বিমা হিসাব ক্রেডিট। আমি যদি বলি বেতন বকেয়া আছে, কি বকেয়া আছে? এখানে উত্তর আসতেছে বেতন, তাহলে বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট। যদি বলি ঋণের সুদ বকেয়া আছে, কি বকেয়া আছে? ঋণের সুদ, তাহলে ঋণের সুদ হিসাব ডেবিট আর বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট। এখন 2 নাম্বার রুলস, তার মানে কি কোন খরচ বকেয়া থাকলে সংশ্লিষ্ট খরচ ডেবিট আর বকেয়া সংশ্লিষ্ট মানে যেটাই থাকবে ওটা ডেবিট আর ওটার একটা বকেয়া লিখে দিবেন, শেষ। কোন খরচ অগ্রিম থাকলে অগ্রিম সংশ্লিষ্ট মানে যেটাই থাকবে তার আগে একটা অগ্রিম লাগাই দিবেন। আমি যদি বলি ভাড়া অগ্রিম প্রদত্ত হয়েছে, তাহলে এখানে কি অগ্রিম আছে? ভাড়া। তার মানে সংশ্লিষ্টর আগে অগ্রিম লাগবে, তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর ভাড়া হিসাব ক্রেডিট। আমি যদি বলি অগ্রিম বীমা প্রদত্ত হয়েছে, কি অগ্রিম বীমা? কি কি অগ্রিম আছে? অগ্রিম অগ্রিম বীমা। তার মানে যেইটাই থাকবে তার আগে একটা অগ্রিম লাগাই দিবেন। তাহলে বীমা যদি অগ্রিম থাকলে অগ্রিমের বীমার আগে অগ্রিম লাগাই দিবেন। তাহলে যদি বীমা থাকে তাহলে অগ্রিম বীমা ডেবিট বীমা ক্রেডিট। আমি যদি ভাড়া, তাহলে অগ্রিম ভাড়া ডেবিট ভাড়া ক্রেডিট। আমি যদি বেতন, অগ্রিম বেতন ডেবিট আর বেতন ক্রেডিট। মানে যেটাই অগ্রিম থাকতেছে ওইটা আগে ডেবিট লাগবে আর ওইটা ক্রেডিট করে দিব, মানে অগ্রিমটা আগে চলে আসবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 3 নাম্বারটা। কোন ব্যক্তি 2 পারলে অবশ্যই সে 3 পারবে। কেন 3 নাম্বারটা ইম্পর্টেন্ট? দেখেন, অতিক্রান্ত, মেয়াদ উত্তীর্ণ, নিঃশেষিত কথাটি লেখা থাকলে অগ্রিম খরচের বিপরীত জাবেদা। ভাই মনে করেন লেখা আছে ভাড়ার মেয়াদ অতিক্রান্ত হয়েছে, ভাড়ার মেয়াদ নিঃশেষিত হয়েছে, ভাড়ার মেয়াদ হচ্ছে ভাড়ার মেয়াদ মনে করেন যে নিঃশেষিত হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এখন এটার জাবেদা আমি পারতেছি না, মনে করতে বলবো অতিক্রান্ত, নিঃশেষিত, মেয়াদ উত্তীর্ণ কথাটি লেখা থাকলে অগ্রিম খরচের বিপরীতটা করে দিবেন। মনে করেন অগ্রিম ভাড়ার মেয়াদ অতিক্রান্ত হয়েছে, এখন এটা জাবেদা পারতেছে না, অগ্রিম ভাড়ার জাবেদার আগে মনে মনে করেন, তাহলে অগ্রিম ভাড়া ডেবিট ভাড়া ক্রেডিট। এখন তার বিপরীতটা করে দেন, তাহলে ভাড়া হিসাব ডেবিট আর অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। তার মানে অতিক্রান্ত, মেয়াদ উত্তীর্ণ, নিঃশেষিত কথাটি লেখা থাকলে 2 নাম্বার যেটা হবে তার বিপরীতটা করে দিবেন, অঙ্ক শেষ হয়ে যাবে। 4 নাম্বারটা, কোন সম্পদের অবচয় চাইলে, সারা জীবন যে কোনো সম্পদের অবচয় চাইলে যাবে হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জবিদ অবচয় ক্রেডিট। এখন যদি বলি দালান কোটার অবচয়, অবচয় ডেবিট, পুঞ্জবিদ অবচয় ক্রেডিট। ব্র্যাকেটে দালান কোটা লেখা হয়, কারণ কি এই দালান কোটা ব্র্যাকেট এই জন্য লেখা হয়, মূলত বোঝানো হয় যে অবচয়টা দালান কোটার উপরে লেখা করা হয়েছে। যদি বলা হয় অবচয় ডেবিট, পুঞ্জবিদ অবচয় ক্রেডিট, আসবাবপত্র, তার মানে আসবাবপত্রের উপর অবচয়টা বের করা হয়েছে। তার মানে আপনি মনে রাখবেন অবচয় চাইলেই যাবে হবে অবচয় ডেবিট, পুঞ্জবিদ অবচয় হিসাব ক্রেডিট। আচ্ছা, সব থেকে 3 নাম্বার ইম্পর্টেন্ট, তারপর ইম্পর্টেন্ট হলো 5 নাম্বার। 3, 5 এই এখান থেকে একটা জাবেদা আসে নাই, কোনো বোর্ড নাই বললেই চলে। সেবা প্রদান করা হয়েছে, বিল তৈরি করা হয়নি। সেবা প্রদান করা হয়েছে, টাকা পাওয়া যায়নি। সেবা প্রদান করা হয়েছে, অনাদায়ী রয়েছে। তার মানে কি সেবা দিছে কিন্তু টাকা পাওয়া যায় নাই। এই ভাষাগুলো আমি যে কটা ভাষা লিখছি আপনি কয়েকটা বোর্ড খুঁজবেন, এই 3টা ভাষাই আছে কোনো না কোনো বোর্ডে। সেবা প্রদান করা হয়েছে, বিল তৈরি করা নাই, এটা।
সেবা প্রদান করেছে, টাকা পাওয়া যায়নি, এইটা অনাদায়ী সেবায়, এইটা চাইলেই জাবেদা হবে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট আর সেবা হিসাব ক্রেডিট। এখন অঙ্কের মধ্যে যদি প্রাপ্য হিসাব থাকে তখন লাগবেন প্রাপ্য হিসাব, দেনাদার থাকলে লাগবেন দেনাদার হিসাব। তাই আমাদের জন্য হচ্ছে 5 নাম্বারটা 3 নাম্বারটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন 5, 6, 7, 8, 9 এই তিনটা যে 5 থেকে শুরু করে 9 পর্যন্ত আপনি A to Z মনে রাখার চেষ্টা করবেন। যেটাই আসুক আমি যেভাবে লিখছি ওইভাবে আপনি জাবেদা করে দিবেন। 6 নম্বরটা লিখছি অনুপার্জিত সেবায় সেবায়ের অন্তর্ভুক্ত। 6 নম্বরটা কি ভাই? অনুপার্জিত সেবায় সেবায়ের অন্তর্ভুক্ত। এই জাবেদাটা যদি চাই আমি যেভাবে লিখছি এইভাবে আসবে, না আসলে আসবে না। তাহলে অনুপার্জিত সেবায়ের অন্তর্ভুক্ত জাবেদা হবে কি? সেবা হিসাব ডেবিট আর অনুপার্জিত সেবায় ক্রেডিট। অনুপার্জিত সেবায় বলতে এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। গতকালকে আমরা র্যামিল করেছিলাম, র্যামিলের মধ্যে বলে দিছি অনুপার্জিত সেবায় সেবায়ের অন্তর্ভুক্ত। যদি এই জাবেদাটা অনুপার্জিত যদি কখনো কোনো জাবেদা আসে এইটাই আসবে, আর না আসলে আসবে না। কিন্তু 7 নাম্বারটা ইম্পর্টেন্ট, যদি 6 না পারেন তাহলে 7 পারা যাবে না। তাই লিখছি একই কথার সাথে অর্জিত, কি ভাই? অর্জিত, অর্জন, উপার্জন, এই 3টা ওয়ার্ডের যদি কখনো যাবে থাকে এই 6 এর বিপরীত যাবে হবে। তার মানে মনে রাখবেন 6 নম্বরটা আসল, 7 নম্বরটা নকল। মানে আসল পালি নকল পাবেন, যেমন 2 নাম্বারটা আসল, 3 নাম্বারটা নকল। আসল পালি নকলটা পারবেন, তাই 6 যদি পারেন 7 পারবেন। কেমন হতে পারে? অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে, বুঝি আর না বুঝি ভাই আমি বলছিলাম অর্জিত, অর্জন, উপার্জন কথাটা লেখা থাকলে এই আসল জাবেদা লিখছি নাকি সেবায় ডেবিট, অনুপার্জিত সেবায় ক্রেডিট। এখন জাবেদা হয়ে যাবে তার বিপরীত, দেখেন আমি ওই লিখে দিছি এবং একটা তীর চিহ্ন দিয়ে বোঝাই দিছি। তাহলে জাবেদা হয়ে যাবে যেটা ডেবিট হয়েছিল ক্রেডিট হবে, যেটা ক্রেডিট হয়েছিল ডেবিট হয়েছে। তাহলে অনুপার্জিত সেবায় ডেবিট আর সেবায় ক্রেডিট। যদি কখনো এরকম থাকে অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে, অনুপার্জিত সেবায় অর্জন হয়েছে, অনুপার্জিত সেবায় উপার্জন হয়েছে, তাহলে এই 6 এর বিপরীতটা হয়ে যাবে। সেম টু সেম 8 নাম্বারটা কি লিখছি ভাই? অঙ্কের মধ্যে যদি কখনো সাপ্লাইজ থাকে বা মনিহারি থাকে তাহলে জাবেদা হবে কি? সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। যদি মনিহারি থাকে তাহলে লাগবে মনিহারি খরচ ডেবিট, মনিহারি হিসাব ক্রেডিট। আর অঙ্কের মধ্যে যদি সাপ্লাইজ খরচ নামে ওয়ার্ডটা লেখা থাকে, কি ভাই? সাপ্লাইজ খরচ, এই খরচ ওর নামে ওয়ার্ড লেখা থাকলে জাবেদা হবে কি? সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ খরচ ক্রেডিট। তাই এই 9টা জাবেদা ব্যতীত যদি কয়েকটা জাবেদা আসে সেই জাবেদা গুলো কি? সাধারণ জাবেদার মতো, যেমন বাকিতে বিক্রয় হিসাব ভুক্তানি জাবেদা করলে কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। বাকিতে করা হিসাব ভুক্ত হয়নি, করা হিসাব ডেবিট, পাওনাদার বা পদে হিসাব ক্রেডিট। সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, করা হিসাব ক্রেডিট। আপনি সব থেকে মনে রাখবেন কার্যপত্র করার জন্য আমাদের লাগবে হচ্ছে 2 নাম্বারটা, আমাদের লাগবে 5 নাম্বারটা, আমাদের লাগবে 6 নাম্বারটা, আমাদের লাগবে 8 নাম্বারটা। তার মানে 3, 5, 6 আর হলো 8। এই 4টা জাবেদা যদি আপনার মেমোতে সেভ রাখতে পারেন আপনাকে কোনো জাবেদা ঠেকাতে পারবে না। এখন একটা স্টুডেন্ট যদি জাবেদা পারে তার জন্য কার্যপত্র করতে সমস্যা হবে না। কারণ হচ্ছে কি, একটা কার্যপত্রে বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ গেলে 5টার বেশি দিবে না, যদি 5টা আসে না বললেই চলে, 2টা, 3টা, 4টা। তার মানে আপনার যদি জাবেদা হয় আপনি কার্যপত্র মিলাইতে পারবেন, জাবেদা হলে কার্যপত্র মিলাইতে পারবেন। মনে করেন আপনি 4টা জাবেদা লিখছেন, 4টাই মনে করেন 4টাই রাইট হয়েছে, তার মানে আপনি কার্যপত্রে তাহলে 4 4 8 ক নম্বর অটোমেটিক পারবেন। কিন্তু আপনার জাবেদা মনে করেন ভুল হয়েছে, কিন্তু কার্যপত্রটা করিমের কাছ থেকে দেখে লিখছেন, কার্যপত্র 100%, কিন্তু সার্চ চিন্তা করবি যার জাবেদা হয় না তার কার্যপত্র কিভাবে হলো। তার মানে কি আপনার আগে জাবেদাকে কি করতে হবে? অবশ্যই এটা নোট করবেন। নোট করার পরে আমরা আগামী ক্লাসে, আজকে আমরা কার্যপত্র নিয়ে বেশি কথা বলবো না, এই কয়টা নিয়ম আপনাকে যদি সমস্যা করে, আপনাকে নিয়ে সমস্যা করলে সমস্যা করবে 7 নম্বরে, আপনাকে যদি সমস্যা করে সমস্যা করবে 9 নম্বরে, আপনাকে যদি সমস্যা করে সমস্যা করবে আপনার 3 নম্বরে। এই জিনিসগুলো কয়েকটা বোর্ডে কি কি ভাবে আসছে সেই টেকনিকটা শিখাই দিব। কার্যপত্রের 3টা ক্লাস নেব, 3টা ক্লাসে মনে হয় না যে কার্যপত্রের শিক্ষার জন্য আর কোনো কিছু বাকি থাকবে। যারা আপনি একা একা এক্সারসাইজ করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আপনাদের মুখ্য টার্গেট থাকবে এই কয়টা খাতায় লিখবেন, প্লাস হচ্ছে আয়ত্তে নেবেন। অবশ্যই আয়ত্তে নিলে আগামীকালকের ক্লাসে কার্যপত্র অটোমেটিক সলভ করতে পারবো। আপনাদের সাথে সাথে দেখবেন মিলাবেন আর সাথে সাথে অঙ্ক করবেন, অটোমেটিক মিলে গেছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।